প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। এনামুল ভাই টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে যত 5 স্টার দেখেন। খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটাও আমি বহন করতে পারবো। সে আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শখ হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন, আর তার মতো এই লোকের 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটাও বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা টাকা পয়সা চিন্তা করেন না। আমি সারপ্রাইজ দিলাম যে 3 দিন আগেও তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা চালাইলাম, সে বলে এত কথা এই টাকা লাগবে। তখন আমার কাছে ডাউট হলো যে যারা যে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক কিছুদিন আগে টাকা দিয়েছেন, কিছু কথা উঠছিল, তো এগুলো আমরা গুরুত্ব দেই না। পরে দেখলাম যে আসলে সত্য। দেশের বাইরে যাদেরকে প্রবাসী অধিকার পরিষদের নেতা বানিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, তাদের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিদেশে উচ্চ বেতনের চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সালাউদ্দিন। বিশাল আন্দোলনের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়ার ফলে আমাকে আবার চলে আসতে হয় বাংলাদেশে, জেল খেটে এবং খালি হাতে একা পড়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে। বর্তমানে 2 বছর যাবত আমি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছি এবং বেকারত্ব অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। সালাউদ্দিনের মতো অনেকে নিজেদের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছেন, যাদের সকলকেই নুরু ছুঁড়ে ফেলেছেন। তারা আমাদের লাগেজগুলোকে রক্ষণাবেক্ষণ করবে এবং আমাদের যথাযথ সম্মান আমরা এয়ারপোর্টে পাবো, এই ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছে। আমাদের একটা শক্তিশালী রেমিটেন্স খাত পাবো, রেমিটেন্স প্রবাহ আমরা বৃদ্ধি করতে পারবো, দেশ দ্রুত উন্নয়নের শিখরে চলে যাবে। কিন্তু এগুলোর একটা ধারে কাছে তারা নাই, বরং তাদের এখন বর্তমানে মন্ত্রী হওয়ার পরে তাদের দলের লোকজনকে দিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে গ্রুপ অনুযায়ী গ্রুপিং করে গ্রুপ ভাগ করে তারা এখন তাদের কাছ থেকে মনে করেন আপনার মানে কমিশন খাচ্ছে। তারা নিজেদের পেট নীতিতে ব্যস্ত। এই 53 বছর যেভাবে সরকার চলেছে সে সেম ভাবে কোনো পরিবর্তনের আভাস নাই। আমাদেরকে একটা টুপি পরিয়েছিলা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই 53 দেশের প্রবাসী থেকে এই বিপিন নুরুল হক লোক। নুরুল হক আসলে বিকাশের টাকার লোভে প্রবাসীদেরকে ব্যবহার করেছেন। সেই লোভ থেকে আর কখনোই বের হতে পারেনি নুরু এবং রাশেদ গং। দুঃখের বিষয় যে আমরা যে উদ্দেশ্যে সংগঠন তৈরি করেছিলাম, সংগঠন কিছুদিনের মধ্যেই প্রমাণ করে এবং সংগঠনের নেতৃত্বে যারা ছিল তারা প্রমাণ করে যে এই সংগঠন আসলে তথাকথিত রাজনৈতিক ধারারই সংগঠন, যে আপনার আপোষ ভিত্তিক রাজনৈতিক ধারার সংগঠন। আমরা যেটা আদর্শ ভিত্তিক যে রাজনীতির যে প্ল্যানিং পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম, সেই পরিকল্পনাটি ব্যাহত করে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে সততার ল্যাকিং ছিল, খুবই অভাব ছিল। আমরা যেটা পরিলক্ষিত করি তাদের মধ্যে, এর প্রমাণ হিসেবে যদি বলি যে আপনার তারা প্রবাসীদেরকে টাকা কামানোর একটা উৎস হিসেবে ব্যবহার করেছে মাত্র। প্রবাসীদেরকে তারা সঠিকভাবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে এবং সততা দেখাতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা তাদের থেকে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রবাসীদেরকে বোকা বানিয়ে আনা এসব টাকার ভাগাভাগি নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রতারক চক্র। বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। প্রবাসীদের সামনে নুরুর আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনও আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিষয়টি খুবই পরিষ্কার।
ওই সময়ের প্রেক্ষাপটে নুরুকে ভিপি নির্বাচিত না করলে সরকারকে কারো কিছু করার ছিল না। সরকার চাইলে 14 এবং 18 নির্বাচনের মতো যে কাউকে ভিপি নির্বাচিত করতে পারত, কিন্তু নুরুর আসল পরিচয় জানার পর শেখ হাসিনা কোনো বিতর্কে না গিয়ে বরং নুরুকে ভিপি নির্বাচিত করে। অথচ ওই নির্বাচনে নুরু ছাড়া তার পরিষদের একজনকেও নির্বাচিত করা হয়নি, কিন্তু নুরুর তাতে কোনো আক্ষেপ ছিল না। আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করাটা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং আমি একটু আপনাকে সালাম করতে চাই। গণভবনে নুরুর সাথে তার সহকর্মীরা যারা ওই দিন গণভবনে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তাদের সকলকে বাসে নিয়ে গেলেও নুরুকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি গাড়িতে। সেই গাড়িতেই নুরুকে বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলনের নেতাদের চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে মিশতে হবে। যে কারণে গণভবন থেকে ফেরার পরপরই নুরুর সহযোদ্ধারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল। তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন তার ইতিপূর্বে বক্তব্য প্রদান এবং গতকাল গণভবনে যে বক্তব্য সেটির সঙ্গে ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। নুরু জন্মগতভাবে আওয়ামী লীগ, তার পুরাতন ফেসবুক পেজটিতে তার আওয়ামী প্রীতির প্রমাণ এখনও বিদ্যমান। সূত্র জানায় নুরুর প্রথম ফেসবুক পেজটিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে 2018 সালের আগের করা পোস্টগুলো সে ডিলিট করতে পারছে না। ওই পেজের পোস্টগুলোতে নুরুর ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠতার পরিষ্কার প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। ভিপি নির্বাচনে বিজয়ী হবার পর জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় নুরুর সাথে ছাত্রলীগের সেই দ্বন্দ্ব মিটে যায়। ওই দিনের পর থেকে নানকের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করে নুরু, আর নুরুর সাথে দূরত্ব শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের। এরপর প্রবাসীরা ধীরে ধীরে নুরুর ব্যাপারে সাবধান হতে থাকেন। নিজেদের মধ্যকার মেসেঞ্জার গ্রুপগুলোতে নুরুর জাহাঙ্গীর কবির নানকের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে শুরু হয় গণহারে দলত্যাগ। এরপরেও যারা দলের ভেতরে থেকে নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের কাউকে দল থেকে বহিষ্কার, আবার কাউকে আওয়ামী লীগের সহায়তায় পাঠানো হয়েছে জেলে। হাসানুল মামুনের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল, তো ওই মিটিং এ উনি বলতেছে যে নূর নিজে গিয়ে টাকা আনছে জাহাঙ্গীর কবির নানকের বাসা থেকে আন্দোলনের সময়, কিন্তু এদের না আছে মান সম্মান, এদেরকে জুতা দেওয়া বাইরে এলেও কোনো কিছু হবে না। হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর রক্ত গরম করা বক্তব্য দিলেও নুরুর উপর আর কোনো হামলা হয়নি।